হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর কিন্তু এইভাবে সরাসরি তোমাদের সাথে কথা বলছি। এই কয়দিন ভালোভাবে ভিডিও দিতে পারছিলাম না, তার কারণ একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্যে। তো শরীরটা অসুস্থ ছিল, এখন একটু ভালো আছি। আর আমার ভাড়াসুরের বাড়িতে তো অনুষ্ঠান ছিল, তোমাদের বলেইছিলাম, সেই জন্যে আর কি কোনোভাবে ভিডিও করতে পারিনি। আর আমি যে ভিডিও করি সবাই তো জানে না, আমার ভাসুরের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আর কি কেউ জানে না, সেই জন্যে কিন্তু তাদের সামনে আর কি ভিডিও করি না। যদি ওরা জানতো তাহলে কিন্তু সব কিছু তোমাদেরকে দেখাতে পারতাম। তো সেটা ভেবে আর কি করিনি, খারাপ দেখা যায়। যদি কোনো দিন আর কি বলি তাহলে আর কি সবার সামনে ভিডিওটা করতে অতটা ইয়ে লাগবে না। তো যাই হোক, আজকে তো হলো শনিবার। তো সারাদিন আজকে কিন্তু কোনো ব্লগ করিনি। ভাবলাম যে তোমাদের সাথে অনেকগুলো কথা বলার আছে, সেই কথাগুলো আগে শেয়ার করে নিই, তারপর আর কি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে কিন্তু আমি রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, তরকারিটা হচ্ছে, হয়তো শব্দ আসতে পারে, তরকারিটা ফুটছে, ভাতও ফুটছে। তো চলো তোমাদের সাথে আর কি কিছু কথা বলবো, আমার ভাসুরের বাড়িতে কি এর জন্য গিয়েছি তাই আজকে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলছে, হয়তো শব্দ আসতে পারে, তোমরা করে দিও আমাকে, কিছু করার নেই। আর রাতে যদি এসব কথা বলতে যায় তাহলে অনেকটা রাত হয়ে যায় না, রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে, তাহলে না আর ওই ভিডিও করার আর কোনো এনার্জি থাকে না, একদমই ভালো লাগে না। মনে হয় যে একটু শুয়ে পড়লে মনে হয় যে একটু ভালো লাগে। তো যাই হোক, আজকে শনিবার, আজকে কোনো ভিডিও করিনি, আজকে তোমাদের সাথে কথা বলার জন্যই আসলাম। আর কালকে থেকে তোমরা ডেলি ব্লগ তো পাবেই আশা করছি। এই কয়দিন ভালোভাবে কাজকর্ম করতে পারিনি, আর রাত জাগার পর কিন্তু শরীরটা একদমই খারাপ হয়ে যায়, সেইভাবে আর কি সংসারে কাজকর্ম করছিও না, সময়ের কাজ সময়ে করছি না, সেই জন্যই আর কি ভিডিওগুলো দিতে পারছিলাম না এই কয়দিন। তো আল্লাহর রহমতে, আল্লাহ যদি চান আর কি, আমারও ইচ্ছা আছে যে এখন থেকে আর কি প্রত্যেকদিনই ভিডিও দেওয়ার চেষ্টা আছে। আল্লাহ যেন শরীরটা ভালো রাখে, তাহলেই দিতে পারবো। তো আমার ভাসুরের বাড়িতে আমার শ্বশুরের নামে আর কি খরচা করা হয়, আমাদের মুসলিমদের আর কি এরকমই বলে, খরচা, চলিসা এরকমই বলে। আর ধরো অন্যান্য ধর্মে, যেরকম হিন্দু ধর্মে আর কি শ্রাদ্ধ বলে, আরও অনেক কিছুই বলে, অতটা আমি জানি না, যতটুকু জানি ততটুকুই বললাম তোমাদেরকে। তো সেই খরচাই করা হয়। আর আমার শ্বশুর শাশুড়ি তো নেই, সেজন্য ওদের জন্যে কিন্তু কোরআন খতম দেওয়া হয় আর কি, মাদ্রাসার ছাত্রদের ডেকে এনে তারপর কিন্তু কোরআন খতম দেওয়া হয়, ওদেরকে খাওয়া দাওয়া করানো হয় দিনের বেলা, তারপরে মিলাদ পড়ানো হয়, তারপরে রাতে আরও অনেক লোকজন আসে, রাতে আবার অনুষ্ঠান করা হয়। তো অনেক সারাটা রাত জেগে আর কি এই কাজগুলো করা হয়। অনেক অনেক লোক, এক এক 2,000 আর কি, 1-1.5 হাজার মানুষ হয়। তো সেই সব মানুষকে খাওয়ানো দাওয়ানো অনেক কাজ। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিও করার কোনো সাহস হয়নি। মেয়েকে নিয়ে তো কাজ করতেই পারি না একদমই। আর বাড়িতে তো কাজকর্ম করি, বাড়িতে নাম আর কি নেমে খেলাধুলা করে, আরও প্রতিবেশীরাও সবাই কোলে নেয়। আর ওখানে যে গিয়েছিলাম সবাইকে তো ভালো মতন চেনে না, কী করে জানো তো, নিচে নামতেই চায় না, মাটিতে পাই রাখে না, এরকম অবস্থা। তো ওকে নিয়ে সেরকমভাবে কোনো কাজকর্ম করতে পারিনি, খুবই খারাপ লাগছিল। আমি শ্বশুরের কাজ হচ্ছে, শ্বশুর শাশুড়ির কাজ হচ্ছে, তাহলে কাজকর্ম করে দিলে আর কি ভালো, কিন্তু সেভাবে আমি এবার কোনো কাজকর্মই করতে পারিনি, এইবারও পারিনি। আবার আগের বছর যে হয়েছিল সেবারও পারিনি, তার কারণ মেয়ে তখন এই তো 4 মাস বয়স ছিল। আর শীতকালে হয় প্রত্যেক বছরে, পৌষ মাসের 29 তারিখে হয়। তো সেই জন্যে কিন্তু আমি আর ওই বছরও কাজ করতে পারিনি, এই বছরও পারলাম না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আল্লাহর রহমতে, তাহলে কিন্তু যদি সামনের বার আবারও হওয়াটা তো হবেই, প্রত্যেক বছরই যেহেতু করা হয় তাহলে তো হবেই। তো সেই জন্যে আর কি আশা রাখছি যে আর কি সামনের বছর ভালোভাবে যেন শ্বশুরের কাজটা আর কি নিজে হাতে করে দিতে পারি। তো সবাই এসেছিল আমার, 3টে ননাস আছে, সবাই এসেছিল, ননাসরা, আমার যাও, তারপরে
আরও মানে জাতি গোষ্ঠী যত আছে আশপাশি বন্ধু বান্ধব, তারপরে আমার শ্বশুরের যে বন্ধু বান্ধব ছিলেন, আমার শাশুড়ির বন্ধু বান্ধব, মানে যাদের সাথে আর কি মেলামেশা করতেন, সবাইকে বলে এনেই কিন্তু এই অনুষ্ঠানটা করা হয় সবাই মিলে। তো যাই হোক, ভালোভাবে হয়ে গেছে। তো আশা করি যেন ওরা মানে বেহেস্ত নসিব হয় ওনাদের যেন গোরাজাপ মাফ হয়, এটার জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, যত কবরবাসী আসছেন তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, সবাইকে যেন আল্লাহ বেহেস্ত দেন, আল্লাহ যেন গোরাজাপ মাফ করেন সবাইকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো সেদিন তো কান্নাকাটি শ্বশুর শাশুড়ির জন্যে আর কি, ছেলে মেয়েরা আছে ওরা আমার এরা কয় ভাই বোন, 3 ভাই 3 বোন, মানে 4 বোন ছিল, বড় বোনটা আর কি মারা গেছেন, সেই জন্যে 3 ভাই 3 বোন এখনও বেঁচে আছেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে কাউকেই দেখিনি। আমার হাজব্যান্ডের আর কি ভালোভাবে মনে নেই তার বাবার কথা, অনেক ছোটোবেলায় আর কি মারা গেছিলেন। আর আমার শাশুড়ি অনেক কষ্ট করে এদেরকে মানে লালন পালন করেছেন আর কি। কিন্তু ছেলেরা যখন কামাই করা শিখলো আর কি, রোজগার করা শিখলো, তখন আর সেটা আর ভাগ্যে আর কি হলো না আর কি। খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করলেন, তারপরে পড়াশোনাও করিয়েছেন, কিন্তু তাদের আর কি রোজগার খাওয়ার আর কি মানে সুখে থাকার নসিবে আর কি ছিল না সুখে থাকাটা। অনেক কষ্ট করে আর কি বাচ্চাদেরকে মানুষ করেছিলেন, অনেকই খারাপ লাগে। আমার হাজব্যান্ড অনেকটা ছোট ছিল, আর আমার দেওর আর কি 2 মাসও হয়নি তখন আমার শ্বশুর আর কি মারা গিয়েছেন। তো সেটা ভেবে আর কি অনেকটা খারাপ লাগে যে বাচ্চাদের এত কষ্ট করে মানুষ করার পর তাদের সাথে আর কি সুখের দিনটা আর কি পার করতে পারলেন না, কষ্টের মধ্যে আর কি আল্লাহ নিয়ে গেলেন, মানে উপরে নিয়ে গেলেন। তো খুবই খারাপ লাগে এইসব কথা মনে হলে। আমি কিন্তু দেখিনি, আমার হাজব্যান্ডেরই ভালো করে মনে নেই আমার শ্বশুরের কথা, আমার শাশুড়ির কথা মনে আছে, মানে আমরা তো পাশাপাশি বাড়ি ছিল আমাদের, আমার মনে নেই আমার শাশুড়ির কথা। সবাই বলে যায় আমি দেখেছি, হয়তো দেখেছি, আমার একটু মনে হয় যে যখন মারা গিয়েছিলাম তখন আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার মা দেখতে দেয়নি। তার কারণ আমি ছোটোবেলায় একদম মানে দেখতে পারতাম না মৃত মানুষ, তার কারণ অনেকটা ভয় পেতাম, সারা রাত ঘুমাতাম না, অনেক আর কি জ্বালাতন করতাম আমার মা বাবাকে। তো সেই জন্য কিন্তু আমাকে কোনো জায়গায় আর কি যেতে দিতেন না, কিন্তু এইটুকু মনে আছে যে আমি দেখতে গিয়েছিলাম ওনার। এই যে আমার ছোট্ট সোনাটা চলে আসলো, কয়েকদিন ধরে তো ভালো করে ভিডিও করতে পারছি না, আমার ছোট্ট সোনাটাকেও মানে দেখাতে পারছি না তোমাদেরকে, মানে আগের ভিডিও করা ছিল সেইগুলোই কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে আর কি শেয়ার করেছি, এই কয়দিনের ভিডিও কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি। তো আশা করছি যে কালকে থেকে তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি, একটু যেন সাফল্যর মুখ দেখতে পারি। তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু সম্ভব, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু একদমই পারবো না। হ্যাঁ, তুমিও বলো সাপোর্ট করো, বলো টাটা দাও তো, মাই উম্মা দাও, উম্মা, ও মাই ওরে আমার শোনা, টাটা দাও, ব্রাশ করো না, টাটা দাও, হ্যাঁ টাটা দাও, উম্মা দাও, সকালে ব্রাশ করবা, উম্মা দাও। ভীষণ দুষ্টু, কি বলবো তোমাদেরকে, এত দুষ্টু হয়েছে না। হ্যাঁ, টাটা। দাদা আইতেছে, দাদা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আর কি দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, আমার মেয়ের কথাটা শোনো, সবাই শোনো, একটু সাপোর্ট করো। তো চলো, টাটা।